হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2025 সালে দশম শ্রেণীতে উঠেছ এবং 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিবে এবং এবছরে এপ্রিল মাসে তোমাদের ফার্স্ট সাবমেটিভ এক্সাম দিবে, তাদের জন্য তোমাদের ফার্স্ট সাবমেটিভ এক্সামের সিলেবাস অনুযায়ী তোমাদের ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বর মানের প্রশ্নোত্তর এর সাজেশন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং বছরের শুরুর প্রথম থেকেই তোমরা পরীক্ষা প্রস্তুতিকে ভালো করে নাও, যাতে ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের মতো একটি বিষয়টিতেও ভালো নম্বর যাতে পেতে পারো। সুতরাং মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখো। আজকের ভিডিওতে তোমাদের যে অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বর মানের প্রশ্নোত্তর দেওয়া হলো সেটা তোমাদের ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। এখান থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 2 নম্বর মানের প্রশ্নোত্তর এর সাজেশন ভিডিও দেওয়া হলো। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং প্রতিটি প্রশ্ন খাতায় লিখে নিয়ে মুখস্থ করতে শুরু করে দাও এখন থেকেই। পরিবেশের জন্য ভাবনা, প্রথম প্রশ্ন দেখো কি আছে। গ্রিনহাউস প্রভাব কমানোর 2টি উপায় লেখো। উত্তর দেখো, 2টি উপায় তোমাদের এখানে দিয়েছি খুব সুন্দর করে সহজ সরল ভাষায় লিখে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস। উত্তরটি দেখো, জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধীরে ধীরে কমিয়ে বিকল্প শক্তির ব্যবহার বাড়াতে হবে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদি। পরের পয়েন্টে লিখবে বৃক্ষরোপণ ও অরণ্য রক্ষা। বৃক্ষরোপণের মাধ্যমে এবং অরণ্য রক্ষা করে পরিবেশে CO2 এর শোষণ বৃদ্ধি করে CO2 মাত্রা কমানো যাবে। পরের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে CFCর ভূমিকা আলোচনা করো। উত্তরটি দেখো, ওজোন স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান করে। CFC অণু যখন এই স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছায় তখন ইউভি রশ্মি দ্বারা ভেঙে সক্রিয় ক্লোরিন পরমাণু গঠন করে। উক্ত ক্লোরিন পরমাণু খুবই সক্রিয় হওয়ায় ওজোনের সাথে বিক্রিয়া করে ওজোন স্তরকে ক্ষয় করে। নিম্নে বিক্রিয়া দেখানো হলো, অতি অবশ্যই এই বিক্রিয়াগুলো ভালো করে করবে এবং পরীক্ষাতে এই বিক্রিয়াগুলি দিবে, তবেই 2-এ 2 পাবে এই প্রশ্নটিতে। পরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বুঝো বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। দেখো, স্থিতিশীল উন্নয়ন হলো ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে পুরোপুরি শেষ না করে সুনিয়ন্ত্রিত উপায়ে ব্যবহার করা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য হলো অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক চাহিদার ভারসাম্য বজায় রাখা, যা এখন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধির অনুমতি দেয়। পরের প্রশ্ন, ট্রপোপজ বলতে কি বোঝো। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, যে অঞ্চলে টপোস্ফিয়ার ও টেট্রোস্ফিয়ারের সংযোগ ঘটে এবং উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না, তাকে ট্রপোপজ বলা হয়। পরের প্রশ্ন দেখো কি আছে, তাপন মূল্য বলতে কি বুঝো। উত্তরটি দেখো, কোনো রকমের জ্বালানির দহনের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। তাপন মূল্যের একক KCL/কেজি। যেমন 1 কেজি কয়লাকে পুড়িয়ে আমরা 15,000 থেকে 34,000 KCL তাপশক্তি পাই। হাইড্রোজেন গ্যাসের তাপন মূল্য সব থেকে বেশি। অতি অবশ্যই এটি ভালো করে করবে। পরের প্রশ্ন, মিথেন হাইড্রেট বলতে কি বুঝো। উত্তরটি দেখে নাও। মিথেন হাইড্রেট এক ধরনের কঠিন ক্লাথরেট যৌগ, ব্র্যাকেটে অবরোধ যৌগ যাকে বলা হয়। জলের অণু দিয়ে গঠিত বরফ সদৃশ্য কেলাসের মধ্যে প্রচুর পরিমাণ মিথেন আবদ্ধ হয়, এর সৃষ্টি হয়। পরের প্রশ্ন, নাইট্রোজেনের অক্সাইড সমূহ ট্র্যাটোস্ফিয়ার স্তরে কিভাবে ওজোন স্তরকে ধ্বংস করে। উত্তরটি দেখে নাও। ট্র্যাটোস্ফিয়ার স্তরে জেট বিমানগুলি চলাচল করে। জেট বিমানের জ্বালানি দহলে NO এবং NO2 গ্যাস উৎপন্ন হয়। ওজোন অণু NO এবং NO2-র সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেনে পরিণত হয়। বিক্রিয়া NO প্লাস O3 সমান NO2 প্লাস O2। O2টাকে বিশ্লেষণ করছে, দেখো O প্লাস O, NO2টা প্লাস O সমান NO প্লাস O2 তৈরি হচ্ছে। পরের প্রশ্ন, মিথেন হাইড্রেট কি, এটি থেকে কিভাবে মিথেন সংগ্রহ করা হয় দেখে নাও। মিথেন হাইড্রেট হলো এক ধরনের কঠিন ক্লাথরেট যৌগ যা জল অণু H2 দিয়ে গঠিত বরফের মতো। এর সংকেত CH4 5.7 H2O। 1 লিটার কঠিন মিথেন হাইড্রেট থেকে STPতে পায় 170 লিটার মিথেন গ্যাস পাওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে। LPGর তাপন মূল্য 2800 KCL/m³ বলতে কি বুঝো বা এর অর্থ কী। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 ঘনমিটার আয়তনের LPGকে অক্সিজেন উপস্থিতিতে সম্পূর্ণ দহন করলে 2800 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়। পরের প্রশ্ন, ট্র্যাটোস্ফিয়ারে অক্সিজেন গ্যাস বা অক্সিজেন কিভাবে ওজনে রূপান্তরিত হয় বিক্রিয়া দেখো, ভালো করে করবে। স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত O2 ও NO অণু সূর্যালোক 200 থেকে 280 nm তরঙ্গদৈর্ঘ্যের UVA এবং 280 থেকে 320 nm তরঙ্গদৈর্ঘ্যের UVB সাহায্যে ওজোন O3 গ্যাসে রূপান্তরিত হয়। অতি অবশ্যই এটি ভালো করে করবে। পরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলে ওজোন স্তরের গুরুত্ব কী। অথবা প্রশ্ন, ওজোন স্তর কীভাবে মানুষ তথা পৃথিবীর পরিবেশকে রক্ষা করে, ভালো করে করবে। ট্রপোপজ বলতে কি বুঝো। যে অঞ্চলে
ট্রপোস্ফিয়ারে শেষ হয়েছে এবং স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হয়েছে সেই অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা পরিবর্তন হয় না, তাকে ট্রপোপজ বলা হয়। পরের প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন? ভালো করে করবে। ওজোন মণ্ডল কি? সভ্যতার উন্নতি সাধনে বিকল্প শক্তির ব্যবহার প্রয়োজন কেন? ভালো করে করবে। উত্তরটি দেখে নাও। বর্তমানে আমরা যে সমস্ত জীবাশ্ম জ্বালানিকে শক্তি উৎপাদনের কাজে ব্যবহার করছি সেগুলির ভাণ্ডার সীমিত, সেগুলি একদিন না একদিন শেষ হয়ে যাবে। ফলে জ্বালানির অভাবে সভ্যতার উন্নয়ন থমকে যাবে। তাই সভ্যতার উন্নয়নের ধারাকে বজায় রাখতে হলে বিকল্প শক্তি সন্ধান ও ব্যবহার প্রয়োজন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 18টি গুরুত্বপূর্ণ 2 নম্বর মানে প্রশ্নোত্তর আজকে তোমাদের পরিবেশের জন্য ভাবনা অধ্যায় থেকে দেওয়া হলো, যেগুলি তোমাদের প্রথম সাবমেটিভ এক্সাম বা ফার্স্ট সাবমেটিভ এক্সাম সঙ্গে সঙ্গে স্কুলের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যদি প্রতিনিয়ত এরকম ক্লাসের প্রয়োজন হয়, ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান বিষয়ের এরকম ক্লাস চাও, অতি অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানাবে। আমি তোমাদের চাহিদা মতো এরকম প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ এবং 2 নম্বর ও 3 নম্বর মানের ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের প্রশ্নোত্তর দেবো সাজেশন ভিত্তিক, যেগুলি পড়লে ভৌতবিজ্ঞানেও তোমরা ভালো নম্বর পাবে। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং একটুও হেল্পফুল মনে হয়, অতি অবশ্যই তোমরা ভিডিওটি একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নেক্সট টাইম তোমার কাছে সবার আগে সেই ভিডিওর নোটিফিকেশনটি পৌঁছে যায়। আজকের ভিডিওটি এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে।